জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা থেকে শুরু করে বিএনপির প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকাল যে মানুষটির মুখ থেকে শোনা যায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনগুলোর সাথে কার মিটিং এর পর সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের যেভাবে প্রতিটি বিষয় ব্যাখ্যা করেন তাতে স্পষ্ট ধারণা পাওয়া যায় রাষ্ট্রের সব ক্ষেত্রে তার অগাধ জ্ঞান। আর এরকমটা হবেই বা না কেন, তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তুখোড় মেধাবী ছাত্র ছিলেন। অনেকে হয়তো জানেন না, সালাহউদ্দিন আহমেদ একজন বিসিএস ক্যাডার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবার আগে জেলা প্রশাসনে সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ। এমনকি তারেক রহমানের শৈশব কৌশলের গৃহশিক্ষকও ছিলেন তিনি। এই সালাহউদ্দিন আহমেদই যে বিএনপির পরবর্তী মহাসচিব হবেন সেটা অনেকটাই নিশ্চিত। বিএনপির বেশিরভাগই নেতাকর্মী মনে করেন সালাহউদ্দিন আহমেদের হাতেই বিএনপি সবচেয়ে সুরক্ষিত থাকবে, কারণ তিনি যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন এমন নেতা বিএনপিতে বিরল। সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ছাত্রদল দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন। এরশাদ শাসনামলের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন সালাহউদ্দিন। ওই সময় তাকে পিটিয়ে মৃতপ্রায় অবস্থায় কার্জন হলের সামনের রাস্তায় ফেলে রাখা হয়। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন সাংবাদিক সালাহউদ্দিনকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার জীবন বাঁচান। 2015 সালের 10ই মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এর 2 মাস পর ভারতের শিলং শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাকে। সালাহউদ্দিন আহমেদ প্রায় 9 বছর পর গত বছরের 11 আগস্ট ভারত থেকে দেশে ফেরেন। এর আগে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার 1 থেকে বিজয়ের হ্যাট্রিক করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার 1 আসনের এমপি হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সালাহউদ্দিন আহমেদ 2001 সালের 10 অক্টোবর মন্ত্রিপরিষদের যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সালাহউদ্দিন আহমেদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতাত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন। তিনি বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালের 27 ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন।